পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে ২ শতাধিক ভিডিওর জওয়ান বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। এতে তাদের কারামুক্তিতে আর বাধা রইল না। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং যারা দণ্ডিত তারা জামিন পাবেন না। রোববার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দিয়েছেন। বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিনের খবরে উচ্ছ্বসিত ২ শতাধিক বিটিআর সদস্যের পরিবার। শুধু বিস্ফোরক মামলাটি বিচারাধীন থাকায় হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও দীর্ঘ বছর কারাভোগ করতে হয়েছে আসামিদের। এর মধ্য দিয়ে অবসান হলো বিশেষ একটি মামলার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার। জুলাই বিপ্লবের পর নানা কারণে ৫ দফা পিছিয়ে দেওয়া হয় জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। এরপর বিটিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজপথ অবরোধ করে জামিনের জন্য আলটিমেটাম দেন স্বজনরা। এরই মাঝে রোববার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন। এই সময় ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর জামিনের শুনানি শেষে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। ২০০-র অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন যে সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। এদিকে জামিন শুনানি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন স্বজনরা। আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আলোচিত এই বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে।